আসুন আমরা আজ থেকেই অঙ্গীকার করি, অদবদ্ধ হই যে নববর্ষ উপলক্ষ করে কোনো গুনাহের কাজে আমরা লিপ্ত হব না। এবং 31st নাইট এটা কোনোভাবেই আমরা গুনাহের কাজ করে উদযাপন করে কাটাবো না ইনশাআল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এটা সুন্দর বছর উপহার দিলেন, নতুন একটা বছর উপহার দিলেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব এবং তার কুদরতি পায়ে সিজদা করব এবং বিগত বছরের গুনাহের জন্য আল্লাহর দরবার অনুতপ্ত হব এবং লজ্জিত হব, তওবা করব। নতুন বছর উপলক্ষ করে একটি কবিতা লিখেছি। এই কবিতাটার নাম দিয়েছি আমি নতুন বছরের সংকল্প। নতুন বছর আসছে ফিরে, পুরনো বছর যাচ্ছে চলে, আমরাও তো হারিয়ে যাব কোরআন পাকে বলে। ধীরে ধীরে আয়ু কমে ফুরিয়ে আসে দিন, সবাই মাতে উৎসবেতে হ্যাপি নিউ ইয়ারের দিন। হ্যাপি নিউ ইয়ার বলে সবাই, জানাই সম্ভাষণ, রঙিন সাজে রাঙাই তারা নিজেদের জীবন। মদের বছর হোক শুরু ফজর নামাজ দিয়ে, পবিত্রতার সোয়া লাগুক দিনভর সব কাজে। অন্যরা তো মত্ত থাকে আমোদ প্রমোদে শুধু, আমরা সবাই খুঁজব সেদিন আল্লাহর প্রেমের মধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় মুসলিম উম্মাহ, দেখতে দেখতে আমাদের জীবন থেকে ঝরে পড়ল আরও একটি বছর। 2025 সাল শেষ করে আমরা পদার্পণ করতে যাচ্ছি 2026 সালে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সুস্থভাবে একটি বছর অতিবাহিত করার এবং নতুন একটি বছরে পদার্পণ করার মতন তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। একজন মুমিন হিসাবে এই পরিবর্তনের মুহূর্তে আমাদের উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এবং বিগত বছরের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে তওবা করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে আমরা শুকরিয়া আদায়ের পরিবর্তে হাজারো অনিসলামিক কর্মকাণ্ড ও আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে পড়ি। এই নববর্ষকে কেন্দ্র করে এমন সব কাজে লিপ্ত হই যা হাজারো গুনাহের দরজা খুলে দেয়। 31st নাইট উদযাপন করার জন্য আমরা হাজার হাজার টাকা ব্যয় করি, যা স্পষ্ট অপচয়। আর 31st নাইট এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়েজ নাকি না জায়েজ, বৈধ নাকি অবৈধ, এটা অনেকেই জানে, অনেকেই জানে না। তাই আসুন আজকে আমরা জেনে নেব 31st নাইটের প্রকৃত ইতিহাস এবং তার হুকুম। নববর্ষ উদযাপন করা বা পালন করা এটা কি শুধু বর্তমানেই চলছে নাকি ইতিপূর্বেও ছিল? ইতিহাসে দেখা যায় খ্রিস্টপূর্ব ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বেও হাজার হাজার বছর পূর্বেও এই নববর্ষ বা নতুন বছরকে কেন্দ্র করে অনুষ্ঠান উদযাপন করা হতো। খ্রিস্টপূর্ব প্যাগান বা প্যাগানিজম একটি জাতি ছিল যারা আগুন, বাতাস, পানি এই সমস্ত বস্তুকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করত। এদের মধ্যে একজন ছিল হলো জুলিয়াস সিজার। জুলিয়াস ছিল একজন ব্যক্তির নাম, আর সিজার ছিল একজন দেবতার নাম। এই দেবতাকে সে পালন করত, সিজদা করত, উপাসনা করত। এজন্য তার নামের সঙ্গে দেবতার নামকে যুক্ত করে দেওয়া হয়েছে। এজন্য তাকে বলা হয় এখন জুলিয়াস সিজার। সে সর্বপ্রথম একটি ক্যালেন্ডার আবিষ্কার করেছে যাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের প্রথম দিনকে সে উদযাপন করত, বছরের প্রথম দিন হিসাবে সে অনুষ্ঠান করত। এভাবেই চলতে থাকে। এরপর 8ম শতাব্দীতে ইরানের একজন বাদশা ছিল যার নাম ছিল জামশেদ। সেও জুলিয়াস সিজারের পথ অনুসরণ করে এবং বছরের প্রথম দিনকে উদযাপন করে অনুষ্ঠান করে, যেই অনুষ্ঠানের নাম দেয় নওরোজ।
এটা ফার্সি শব্দ, যার অর্থ হলো প্রথম দিন। এভাবেই চলতে থাকে, অনুষ্ঠান শুরু হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কেন ইংরেজি সন উদযাপন করি, বা আমাদের কাছে কিভাবে আসলো? দেখেন, এই উপমহাদেশে বা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম চালু হয় হিজরি সন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকেই এই উপমহাদেশে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়। এভাবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে এই উপমহাদেশে ইসলামের আগমন ঘটে। তখন থেকেই হিজরি সনের প্রচলন এদেশে শুরু হয়। এবং হিজরি সন কীভাবে চালু হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শুরু হয়েছে, ইতিহাস আপনারা সবাই জানেন। তখন থেকেই এই উপমহাদেশে হিজরি সন চলে। এভাবে চলতে চলতে সম্রাট আকবরের জামানা পর্যন্ত হিজরি সন চলতে থাকে। সম্রাট আকবর সে একটা দিন চালু করে, যে দিনের নাম ছিল দিনে ইলাহি, এবং তার জামানায় তার প্রজাদের কাছ থেকে ট্যাক্সের পয়সা বা খাজনা আদায় করার সুবিধার্থে সে একটি সন আবিষ্কার করে। সে আমির ফতেহুল্লাহ সিরাজিকে আদেশ করে, এবং তার মাধ্যমেই একটা সন চালু করা হয়, যাকে আমরা বলি বাংলা সন। তো এই উপমহাদেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে হিজরি এবং বাংলা এই দুইটা সন চলতে থাকে। এভাবে চলতে চলতে উপমহাদেশে, ভারতবর্ষে যখন ইংরেজরা আগমন করল, এবং তারা কি উদ্দেশ্যে আগমন করেছে সেটাও ইতিহাসে রয়েছে। তো 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে যখন তারা এই ভারতবর্ষের ক্ষমতা তারা কেড়ে নেয়, তখন থেকেই তারা অফিস, আদালত, কলকারখানা সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে থাকে। আর যেহেতু তারা ছিল খ্রিস্টান, এবং তারা ওই খ্রিস্টাব্দ সেই সনটা পালন করত। আর খ্রিস্টাব্দ বলা হয় হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে যে হিসাব করে একটা ক্যালেন্ডার আবিষ্কার করা হয় বা হিসাব করা হয়, সেটাকে বলা হয় খ্রিস্টাব্দ। তো ইংরেজরা বা খ্রিস্টানরা এদেশে আসার পরে তাদের সুবিধার্থে তারা সেই ইংরেজি সন চালু করে, এবং এমনকি তারা ইংরেজি সন যে প্রথম তারিখে একটা ছুটি ঘোষণা করে, এবং সেই ছুটির দিনে বিশাল বড় একটা আয়োজন করে উদযাপন শুরু করে তারা। এভাবেই এই ভারতবর্ষের মধ্যে ইংরেজি সনের একটা ধারাবাহিকতা চালু হয়ে যায়। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। ইংরেজরা দেখলো যে মুসলমানরা, যেহেতু মুসলমানরাই ছিল ইংরেজের প্রথম শত্রু, কারণ মুসলমানদের কাছ থেকে ইংরেজরা ক্ষমতাটা কেড়ে নিয়েছিল। ইংরেজরা যখন দেখলো যে মুসলমানরা তো হিজরি সন তারা পালন করে, তো হিজরি সনটা কোন জায়গা থেকে আসলো, যখন তারা দেখলো হিজরি সনটা মুসলমানরা পালন করে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে এই সনটা আবিষ্কার করেছে। তো মুসলমানদের কাছে হিজরি তারিখ মনে রাখা বা গণনা করা এটা হলো ফরজ। এই ফরজ থেকে গাফেল করার জন্য, দূরে সরানোর জন্য ইংরেজরা হিজরি এবং বাংলা সনের পরিবর্তে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল ইংরেজি সন। শুধু তাই না, আমরা দেখতে পাই ইতিহাসের মধ্যে যে ইংরেজরা মুসলমানদেরকে সুন্নত থেকে দূরে সরানোর জন্য, ফরজ থেকে দূরে সরানোর জন্য অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কৌশল তারা অবলম্বন করেছে। যেমন মুসাফা করা, 2 হাত দিয়ে মুসাফা করা হলো সুন্নত, কিন্তু ইংরেজরা আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে সুন্নতের পরিবর্তে 1 হাত দিয়ে হ্যান্ডশক করা। দেখেন, যদি হ্যান্ডশক 1 হাত দিয়ে করা হয়, তখন কিন্তু সুন্নতটা আদায় হবে না। আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে, সব কিছু হবে, কিন্তু সুন্নত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিল। আমাদের পোশাক ছিল পাঞ্জাবি, টুপি, জুব্বা, এগুলো থেকে তারা বিমুখ করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিমুখ করার জন্য তারা আমাদেরকে উপহার দিয়ে গিয়েছিল কোট, টাই আর জিন্সের প্যান্ট। এভাবেই ভারতবর্ষে শুরু হয় হিজরি সন, বাংলা সন এবং ইংরেজি সন। যেহেতু তখন থেকে চালু হয়ে যায়, আর মুসলমানরাও তাদের সঙ্গে সঙ্গে এই উদযাপনগুলো, অনুষ্ঠানগুলো উপভোগ করতে থাকে। এভাবেই তাদের কালচার, তাদের সংস্কৃতি মুসলমানদের মধ্যে চলে আসে। প্রিয় দর্শক বন্ধু, সেই তখন থেকে শুরু হয়ে যায় উদযাপন করা। আজ পর্যন্ত মুসলমানরা সেই উদযাপনটা বন্ধ করতে পারে নাই, এমনকি দিন দিন বেড়েই চলছে। তাহলে যদি আমরা তাদের আদর্শ গ্রহণ করি, আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা, ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তাহলে নাসারা খ্রিস্টান তারা যে এই সন আবিষ্কার করলো, আমাদের উপর চাপিয়ে দিল, আমরা যদি সেটা গ্রহণ করি, তাহলে কি তাদের আদর্শ গ্রহণ করা হবে না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির আদর্শ গ্রহণ করবে, অনুসরণ করবে, তাকে সেই জাতির অন্তর্ভুক্ত করা হবে। তাহলে আমরা যদি ইংরেজদের বা খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করি, তাদের শেখানো পথে চলি, তাহলে আমরাও কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের উচিত এই 31st নাইট বা নববর্ষকে পরিহার করা, একদম না বলে দেওয়া। বিশেষ করে বাংলাদেশে যে একটা পরিস্থিতি চলছে, এই মুহূর্তে নববর্ষ তো পালন করা দূরের কথা, এই কথাই আমাদের মুখে না আনা উচিত। এত কিছুর পরেও এদেশের সুশীল সমাজ বলবে যে এটা তো ভালো উদযাপন করা, অনুষ্ঠান করা, নতুন বছর আগমন করছে, নতুন বছর শুরুতে যদি আমরা উদযাপন করে অনুষ্ঠান করি, তাহলে সামনের বছরটা ভালো চলবে। এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। বরং যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে বছর দিলেন, মাস দিলেন, আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআনের মধ্যে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে মাসগুলো আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছে। তো আল্লাহ আমাদেরকে সুস্থভাবে, সুন্দরভাবে বছরগুলোকে অতিবাহিত করাচ্ছেন। তো আল্লাহর ইবাদত করব কোথায়? তা না করে যদি আমরা অনুষ্ঠান করে, বেহায়াপনা করে, অশ্লীলতা করে, গুনাহের কাজ করে উদযাপন করি, আবার আল্লাহর রহমতেরও আশা করি, এটা বোকামো ছাড়ার কিছুই না। তারপরেও সুশীলরা বলবে সমস্যা কোথায়? আমি তাদের প্রশ্নের উত্তরে বলবো, দেখেন, এই বাংলাদেশে যখন 71-এ যুদ্ধ হয়েছে, পাকিস্তানি পাক বাহিনী এদেশের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। অর্থাৎ পাক বাহিনী, পাকিস্তানিরা অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে। আপনার ইতিহাস দেখেন, ইংরেজরা ভারতবর্ষে আসার পরে 30 লক্ষ নয়, বরং তার চেয়ে দ্বিগুণ, ডাবল ডাবল, ডজন ডজন মানুষদেরকে হত্যা করেছে। শুধু আলেম ওলামাদেরকেই, অসংখ্য অগণিত আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করেছে। প্রত্যেকটা গাছের সঙ্গে আলেমদের লাশ তারা ঝুলিয়ে রাখছে। এখন যদি বলি, তাহলে ওটা কি অপরাধ ছিল না ইংরেজদের? এত বড় জঘন্য কাজ করার পরেও যে ইংরেজরা আমাদের উপরে এই সনটা চাপিয়ে দিল, তারপরে কেন আমরা সেই সনটা আমরা পালন করতে যাব? সেই সন উপলক্ষ করে কেন আমরা উদযাপন করতে যাব? এখন যদি বলি এই সনটা ইংরেজি সন না হয়ে পাকিস্তানি সন হতো, পাকিস্তানি সন তো না, কিন্তু প্রশ্ন আসে, যদি ইংরেজি সন না হয়ে পাকিস্তানি সন হতো, তাহলে এই সুশীলরা কি এই পাকিস্তানি সনটা উদযাপন করতো? কখনোই করতো না। তখন তারাই বলতো যে পাকিস্তান আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, আমাদের অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে, পাকিস্তানি সন কখনোই উদযাপন করা যাবে না, বরং এর মোকাবেলায় তারা রাস্তায় নেমে আন্দোলন করত। তো পাকিস্তানিরা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, এই জন্য আপনারা এটাকে পালন করবেন না। তাহলে ইংরেজরা যে এসে ডাবল ডাবল মানুষকে হত্যা করলো, তাহলে কেন এটাকে আপনারা পরিহার করার জন্য রাস্তায় আন্দোলন করেন না? বরং এটাকে উদযাপন করার জন্য আর সরকারের পক্ষ থেকে অনুদান, টাকা পয়সা নিয়ে বিভিন্ন খাতে ব্যয় করা হয়, খরচ করা হয়। আসলে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। আমাদেরকে ঈমান, আখলাক, চরিত্র ধ্বংস করার জন্য সূক্ষ্ম সূক্ষ্ম কৌশল তারা অবলম্বন করছে।